हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग। तो पटाया नेक्स्ट डे व्लॉग आज के। আজকে আর আমরা টুকটুকে করে যাচ্ছি না, আমাদের জন্য একটা সুন্দর গাড়ি বুক করেছে হাজব্যান্ডরা। দেখো গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এত স্পেশিয়াস, এত বড় আর এত সুন্দর গাড়িটা। আমরা এই গাড়ি করে এখন ঘুরতে যাচ্ছি। গাড়িটা খুব সুন্দর, চলে আসো। গাড়িটা কেমন? পিছনে কেন বসলা? আসো আসো, বসো বসো। পিছনে মজা তো, সামনে কি বসে নাকি? এখন আমরা সিট, এত সিট থাকলেও আমরা সিট অ্যারেঞ্জ করতে হচ্ছে, কে কোথায় বসবে। বেশি হয়ে গেলে সিট হয়ে গেছে। সকাল সকাল সবার মুখের এক্সাইটমেন্ট নিশ্চয়ই দেখতে পেলে তোমরা। আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম সকালবেলা কোথায় ঘুরতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আজকে আমরা। আর থাইল্যান্ড হলো একটা হর্নলেস, মানে এখানে না গাড়ি ঘোড়াগুলো যে চলে ওরা হর্নের ইউজই করে না, এতটাই ভালো ট্রাফিক সিগন্যাল ওরা ফলো করে। তো আমরা দেখো আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। কোথায় আসলাম আমরা? খুব এক্সাইটেড তোমরা? বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখলেই কত খুশি ওরা। আর এখানে দেখো ফটোশুট স্টার্ট হয়ে গেছে। টাইগার পার্কে টাইগার দেখতে গেলে তোমরা টিকিট কাউন্টার থেকে এভাবে টাইগার দেখে নিতে পারো। দেখো কত কাছে থেকে দেখা যাচ্ছে টাইগারগুলোকে। ওরা যতক্ষণ টিকিট কাটছিল, মানে আমাদের হাজব্যান্ডরা, ততক্ষণ আমরা এরকম বাইরে থেকে টাইগারগুলোকে দেখছিলাম। দেখো কতটা রিস্কি, এত কাছে ওরা থাকে। ওরা চাইলে কিন্তু ওটা জাম্প করে আসতেই পারে, বাট কিছু মেডিসিন দেওয়া থাকে মনে হয় ওদের, যার জন্য শান্ত থাকে। এটা কিন্তু রিস্ক, দেখো এই যে এখানে টিকিট কাটা হয়ে গেছে। আর বাবারা কেউ যেতে চাচ্ছিল না ভেতরে, বলছিল যে শুধু ফটো তোলার জন্য আর কি ভেতরে যাব, বাইরে থেকে তো দেখাই যাচ্ছে। তো তাই আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ভেতরে গেলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল যে ভেতরে গিয়ে ফটোশ্যুট করব, দেখবো কাছে থেকে, ধরবো টাইগার। তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে চললাম। তো আমাদের মানে গ্রুপ ছিল, তো সেখানে সুস্মিতা আর আমি একসাথে পড়েছিলাম, বাট সুদীপ্তাদি আমাদের পরের ব্যাচটাতে সুদীপ্তাদি ঢুকেছিল। ধরো ধরো, তেলটা উঠাও, তেলটা উঠাও। এখানে একটু ফলো করো, বাঘটা ওর লেজটা দিয়ে আমাকে কেমন করে মারছিল। ভাবো যদি বাই চান্স উঠে আমার সামনে চলে আসতো, আমার কি অবস্থা হতো। সুস্মিতা লিটারেলি বাঘের সাথে শুয়ে পড়েছিল, মানে ওকে দেখে মনে হচ্ছিল খুব ফ্রেন্ডলি বাঘটা ওর সাথে। 4 রকমের বাঘ ছিল এখানে, যেমন বিগেস্ট ছিল, মিডিয়াম ছিল, স্মল ছিল আর নিউবর্ন ছিল। তো আমরা মিডিয়ামের সাথে ফটোশ্যুট করেছিলাম, বাট আমরা সব রকমেরই বাঘ এভাবে দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে। কেমন লাগলো টাইগার পার্কে? খুব ভালো, খুব মজা করছি, খুব মজা। টাইগারকে ধরলাম, টাইগার ঘুমায় করলাম, খুব ভালো। এটা ভালো ফিলিং।
এগুলো হচ্ছে বিগেস্ট, অনেক বড়, সব থেকে বড় যেগুলো ওগুলো। আর এগুলো নিউবর্ন, দেখো বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে, তো এটাও ছিল খুব সুন্দর। জীবনে কখনো ভাবিনি যে বাঘ দেখবো, এত কাছে থেকে ধরবো, এত ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি টাইগার পার্ক থেকে। তো এখানে কিছু ফ্রুটস খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে না গাড়িগুলোতে কেউ হর্ন প্রেস করে না, কারণ এখানে হর্ন প্রেস করার দরকারই পড়ে না। প্রত্যেকটা গাড়ি এত সুন্দর একটা ডিস্টেন্স মেনটেন করে চলে যে হর্ন প্রেস করার দরকারই নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে গাড়িকে দেখে আমরা দাঁড়িয়ে পড়ি যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, বাট এখানে তোমরা যখন বা মানে মানুষ যখন রাস্তা ক্রস করে তখন গাড়িটা দাঁড়িয়ে পড়ে, তোমাকে দাঁড়ানোর দরকার নেই। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ওখানকার। তো যাই হোক, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল এটাও আমার। আমরা যখন রোড ক্রস করছিলাম তখন গাড়িগুলো আপনি থেকে দাঁড়িয়ে যাচ্ছিল, তো ভালো লেগেছে এটা একটা। তো আমরা এই যে পৌঁছে গেছি বিগ বুদ্ধা টেম্পলে। তো আমার হাজব্যান্ড দেখো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় বাবা 10টা হাত? গণেশ ঠাকুরের? ও আচ্ছা। থাইল্যান্ডে যে গণেশ ঠাকুরকে ওরা পুজো করে, সেই গণেশ ঠাকুরের এরকম 10টা হাত, আর ওরা খুব গণেশ ঠাকুরের পুজো করে। সব টেম্পলে গণেশ ঠাকুরটা দেখা যায়। আর ওদের প্রসাদ এগুলোর না একটু ডিফারেন্ট, আমি পরে শেয়ার করব তোমাদের সাথে, দেখাবো তোমাদের। টেম্পলে ওঠার আগেই এরকম কিছু ডোনেশন বক্স প্লাস কিছু সাজানোর জিনিসগুলোর দিয়ে সাজিয়ে রেখেছিল। এখানে একটা ব্যাপার হয় আমার সাথে, যেহেতু আমার ড্রেসটা খুব ছোট ছিল তাই আমাকে এরকম একটা কাপড় দিয়েছিল পরতে। আর টেম্পলে ওঠার সময় দেখো সিঁড়িটা এত সুন্দর কারুকার্য করা। আর বেশ কিছুটা সিঁড়ি উঠতে হয়, বাট সিঁড়িটা উঠতে না মানে খুব একটা খাটনি হয় না, সিঁড়িগুলো এরকম পাতা সিঁড়িগুলো খাড়া না। এর আগে আমি অনেক মনেস্ট্রিতে বা বুদ্ধা টেম্পলে গেছি, বাট এটা আমার বেস্ট লেগেছে, এত বড় বুদ্ধা আমি কখনো দেখিনি। তো আমরা এখানে একটু প্রেও করে নিয়েছিলাম, আর এত শান্তির জায়গা ছিল, বেশ ভালো লাগছিল। বাট এখানেও আমার সাথে একটা ইনসিডেন্ট হয়, এটা ভীষণ হাসির, এটা না বললেই নয়, বাট আমি এটা বলে রাখছি যাতে আমি পরে এগুলো দেখে আমি রিকল করতে পারি আর হাসতে পারি। এখানে কী হয়েছিল, আমি ভিডিও করতে করতে আমাকে যে কাপড়টা দেওয়া হয়েছিল পরতে সেটা খুলে গেছিলো, আর ওখানকার লোকেরা আমাকে বলতে পারছিল না কারণ ওদের ভাষা আমি বুঝবো না। তো একজন পাঞ্জাবি লোক ছিল, তো তাকে দিয়ে বলায় যে আমার কাপড়টা মানে লিটারেলি খুলে ঝুলছিল। ইনি যে গেল এখন, ইনি আমাকে বলে যে আপনার কাপড়টা খুলে গেছে। তো তারপর আমি আমার বেঁধে নিই। তো এটা একটা মানে ভীষণ হাস্যকর ব্যাপার হয়েছিল আমার সাথে। তো যাই হোক, আমার এরকম কিছু মেমোরি থাকে কোথাও, মানে প্রত্যেকটা জায়গাতে গিয়ে কিছু না কিছু এরকম ঘটনা ঘটে। তো এটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করে রাখলাম, আর আমিও যাতে পরে রিকল করতে পারি। পুরা টেস্টি খা। হ্যাঁ শ্বাসও আছে। এরপর আমরা বুদ্ধা টেম্পল থেকে বেরিয়ে সোজা চলে আসি আমাদের হোটেলে, আর এই সুন্দর গাড়িটাকে ছেড়ে দিতে হয়েছে এই সময় আমাদের। আমরা এখন সন্ধ্যাবেলা কোথায় ঘুরতে যাবো তার ডিসিশন নেওয়া হচ্ছে, এখানে মোবাইল দেখা হচ্ছে কি কোথায় যাওয়া যায়। আমরা বেরোয় পড়লাম এখন ঘুরতে, ডিসাইড হয়ে গেছে কোথায় যাচ্ছি। ডিসাইড হলো কোথায়, আমরা কোথায় যাচ্ছি পাপাই, কোথায় যাচ্ছি? নাইট ক্লাব, বাচ্চাদেরকে নিয়ে। এখানে বাচ্চাদেরকে নাইট ক্লাবে নিয়ে যাচ্ছি মানে খুব একটা বাজে কিছু না। এখানে সব রকমেরই ক্লাব থাকে যেখানে ফ্যামিলি নিয়েও যাওয়া যায়। তো এখানে আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ, আমাদের হাজব্যান্ডরা 7-Eleven-এ কিছু কিনতে গেছিলো, আর আমরা বিচের ধারে ওয়েট করছিলাম। কি তুলে আনছো দেখি? দাঁড়া
সন্ধেবেলা ঘুরতে বেরোলেই আমাদের ওয়াকিং স্ট্রিটের ওপর দিয়ে যেতেই হতো, তাই আবার যাচ্ছি ওয়াকিং স্ট্রিটের ওপর দিয়ে। পাটায়াতে এই সময় মারিনা কাউন্টডাউন চলছিল, তো আমরা ওখানেই ঢুকে পড়ি, কারণ মজা করা দিয়ে আমাদের দরকার, তো যেখানে মজা হবে সেখানেই যাব। তো দেখো ঢুকতে ঢুকতেই আমাদের ডান্স ওয়ান্স শুরু হয়ে যায়। তো ভীষণ মজা করি এই জায়গাটাতে, আমরা এই রাতটা ভীষণ মজা করেছিলাম আমরা। মিউজিকের কোনো ভাষা হয় না, এটা শুনেছিলাম, সত্যি কোনো ভাষা হয় না। আমরা কোনো কিছুই বুঝতে পারছিলাম না ওদের ভাষাতে, কী ভাষাতে গান হচ্ছে, বাট ভীষণ এনজয় করছিলাম। প্লাস এই বেবিটা আমাদের সাথে এসে জয়েন করে, তো আমাদের মজাটা আরও ডাবল হয়ে যায়। রাস্তায় বেরোলে এত লেডি বয় ঘুরে বেড়াতো যে বোঝাই মুশকিল কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এখানেও সেই অবস্থাই হয়েছে আমাদের। আমি যাওয়ার আগে প্রচুর ভিডিও দেখতাম, তো ভিডিওতে আমি এরকম লেডি বয়দের দেখতাম, বাট সামনাসামনি দেখে বোঝাই যায় না জানো। আমাদের এখানে যেমন দুর্গা পুজো, কালী পুজো এই সময় রাস্তাতে লোকজন জমজমাট হয়, বাট পাটায়াতে সবসময় এরকম রাত্রিবেলা বাইরে বেরোলেই সারাটা রাস্তা এরকম থাকে। তো আর ক্রিসমাস ছিল যেহেতু কিছুদিন পরে, তো সেই জন্য পুরো পাটায়াটা সুন্দর করে সাজিয়েছিল। তো এটাই ছিল আজকের ভিডিও আমাদের। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।